আজকে আমরা শিখব কিভাবে খুব সহজে একটি ঘুড়ি আঁকানো যায়। তো চলো আমরা শুরু করা যাক। ঘুড়ি আঁকানোর জন্য আমাদের প্রথমে যেটা প্রয়োজন হবে, আমরা একটা স্কেল ইউজ করতে পারি। এই ক্ষেত্রে দেখো, যদি আমরা স্কেল দিয়ে শুরু করি সেক্ষেত্রে আমরা 1 থেকে 4 পর্যন্ত, এই যে 1 থেকে এই 4 পর্যন্ত প্রথমে একটা সোজা লাইন নিলাম। এরপরে আমরা এর অর্ধেক করে নেব। তাহলে 1 থেকে 4 এর অর্ধেক কত হবে? 4 এর অর্ধেক হচ্ছে 2। তাহলে দেখো, এই যে আমরা 2 একটা হচ্ছে ছোট্ট বিন্দু নিয়ে নিয়েছি। এরপরে আমরা, যেহেতু আমাদের হচ্ছে পুরো লাইনটা ছিল 4, তাহলে আমরা এই যে 2 নিলাম, এখানে মাঝখানে 2 থাকলো, আবার এখান থেকে শুরু করে এই হচ্ছে 4 পর্যন্ত। হ্যাঁ, এইভাবে করে আমরা প্রথমে দাগ দিয়ে নেব। এরপরে আমরা দেখো প্রতিটা যে শেষ অংশগুলো আছে এগুলো সবগুলো যুক্ত করে দেবো একটার সাথে আরেকটা। এটা এর সাথে যুক্ত করে দিলাম। এই 2টা অংশ একসাথে যুক্ত করে দেব। দেখো, এরপরে উপরে যে অংশটা এটা এর সাথে যুক্ত করে দিলাম। বাকি থাকছে হচ্ছে আর এই একটা, তাহলে আমরা এটাও এর সাথে যুক্ত করে দিলাম। দেখো, তাহলে ঘুড়ির মোটামুটি অংশটা হয়ে আসছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, এই যে লাইনটা দিয়েছিলাম না, এটাই আমরা দেখো সামান্য একটু বড় করে দেব। ওকে, এই পাশে বড় করে দিলাম, আবার একইভাবে এই পাশটাও বড় করে দিলাম। ওকে, দেখো তাহলে আমার হচ্ছে এখন এই 2টা অংশ মোটামুটি কি সমান। হ্যাঁ, আমরা চাইলে এখানে তোমার এভাবে করে একটা সোজা লাইন দিতে পারি, অথবা ধরো এরকম একটা সোজা লাইনও দিতে পারি, অথবা আমরা যদি চাই যে এটা একটু ডেকোরেশন করব সেক্ষেত্রে এরকম বাঁকাও দিতে পারি। হ্যাঁ, তোমাদের যার কাছে যেটা সুবিধা মনে হয়, যেটা ভালো লাগে সেটাই করবো। ওকে, এরপর আমরা যেটা করব, দেখো ঘুড়ির এইখান থেকে একটা ডি আঁকবো, যেটা বাঁকা হয়ে এসে এর সাথে যুক্ত হবে। ওকে, তাহলে এটা এর সাথে এসে দেখো এই অংশের সাথে যুক্ত হয়ে গেল। ওকে, আমরা ড্রয়িং করার সময় প্রথমে হালকাভাবে লাইন টানবো, কারণ আমাদের ভুল হতে পারে। এবার যখন আমাদের ড্রয়িংটা হয়ে গেল হালকা করে অ্যাকুরেট করা, এবার আমরা পেন্সিলে দেখো একটু গাঢ় করে নিতে পারি। এখন গাঢ় করলে আর সমস্যা নেই, তবে লক্ষ্য রাখতে হবে খুব বেশি গাঢ় করা যাবে না। যদি আমরা খুব বেশি গাঢ় করি তাহলে কি সমস্যা হবে? রং করার সময় আমাদের পেন্সিলের কালারটা আমাদের রঙের স্বচ্ছতা আনতে অসুবিধা করবে। ওকে, তাহলে দেখো আমাদের মোটামুটি একটা ঘুড়ি ড্রয়িং করা হয়ে গেছে, তাই না? এখন আমরা চাইলে এই পুরো অংশটা রাখতে পারি, অথবা যদি মনে করি হচ্ছে আমি এই ভেতরের অংশটা রাখবো না, এটা ইরেজ করে ফেললাম, এই পাশের এই অংশটা ইরেজ করে ফেলবো। তাহলে আমাদের একটা ঘুড়ি ড্রয়িং করা হয়ে গেছে, তাই না? এবার আমরা যেটা করব, এটা কালার করব। কালার করার ক্ষেত্রে আমি যে কালারগুলো করছি যে অংশে, এগুলো যে করা লাগবে ওই জায়গায় এমন কোনো নির্দিষ্ট না, তোমরা তোমাদের ইচ্ছা মতন কালার করতে পারো। হ্যাঁ, সেক্ষেত্রে একদম পূর্ণ স্বাধীনতা আছে, তোমাদের যেখানে যেটা সুবিধা মনে হয়, যেটা ভালো লাগে সেটা সেখানে ইউজ করতে পারো। হ্যাঁ, তাহলে দেখো আমরা কালার করার জন্য প্রথমে কি করি, আমাদের যে লাইনটা আছে ড্রয়িং এর, প্রথমে কি করবো, এভাবে লাইন দিয়ে নেব, তাই না? এই যে এভাবে করে। এ হচ্ছে আমার একটা অংশের কালার করা শেষ। যখন আমি ধরে পাশে লাইট কালার দিলাম, এখানে কালার দিতে পারি।
তোমরা চাইলে হচ্ছে আমি এখানে অরেঞ্জ কালার দিয়েছি, তুমি চাইলে এখানে রেড দিতে পারো, এখানে অংশে হচ্ছে ইয়েলো দিতে পারো, এখানে নীল দিতে পারো, তোমরা কালারটা তোমাদের ইচ্ছা মতো করতে দিতে পারো, ঠিক আছে? ওকে, চাইলে তোমরা এখানে একটা লম্বা লেজও দিতে পারো যদি মন চায়। হ্যাঁ, আমরা এইভাবে কালার করার পরে যে অংশগুলো একটু কালার দেখো, তবে এই লাইন দেওয়ার ক্ষেত্রে তোমরা হচ্ছে ব্ল্যাক কালার ইউজ করবে না। হ্যাঁ, অনেক খেয়ে দেখা যায় হচ্ছে কালো কালার দিয়ে বড় লাইন দেওয়া হয়। হ্যাঁ, এটা এরকম একটা সুতা দিতে পারি, পেন্সিল দিয়ে দিলে হবে, অথবা ব্ল্যাক কালার দিয়ে যদি চাও তো সেটাও করতে পারো, অথবা শুধু পেন্সিলটা দিয়ে এভাবে লাইন দিলেও হবে। হ্যাঁ, একটা সুতা দিয়ে দিলাম, এই যে।